হ্যালো বন্ধুরা, কে কোন জায়গায় আছেন? আমি কিন্তু লাইভে চলে আসছি, আসেন কথা বলেন। হ্যালো, এই যে লাইভ শুরু হয়ে গেছে, গে আমার আর সহ্য হইতেছে না, আসেন। কি শুরু করছো? তুমি তো লাইভে আছো। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের বন্ধুরা যারা যারা লাইভে আছেন, আমাকে যেরকম ভালো মনে দেখতেছেন, হাসি খুশি দেখতেছেন, আমরা কোনো অত ভালো নাই, বিশ্বাস করেন। আমরা কোনো অভাবে আছি। অভাব মানে কি? দাঁড় করা মোবাইল দিয়ে আমরা গুলোকে কথা কইতেছি, আমরা ভাত খেতে পাইতেছি না। আসল কথা বলো। সত্যি কথা বলতে কি, আপনাকে যেটা বলতে চাইছিলাম, মানে আমরা যে মনে করেন যে কি অভাবের ভিতরে আছি বিশ্বাস করতে পারতাম না। দাঁড় করে এই মোবাইলটা এনে আমরা গুলোকে লাইভে কথা বলতেছি। আসল কথা বলো। আমাকে অভাব এতটাই, আমরা ভাত খাইতে ভাত পাইতেছি না। আমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস আমাকে ভাত দিতে পারে। ভাত, আমরা ভাত খেতে চাইতেছি, আমরা মানুষের মতো মানুষের বাঁচতে চাইতেছি। আমি বলি, হ্যালো বন্ধুরা। এখন আমার বউ কথা বলবে। হ্যালো বন্ধুরা, আমরা সদ্য বিয়ে করছি। আমার জামাই বেকার। আগে ভ্যান চালাইতো, এখন সেটাও ঠিক মতো আর পারে না চালাইতে। আমাদের শ্বশুর বাড়ির লোকজন, আমার শ্বশুরকেও আমাদের মাইনা নেয় নাই। নিজের বাড়িও যাইতে পারতেছি না। এখন কি করব? আপনাদের দিকে তাকায় আছি। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদেরকে অনেক টাকা ইনকাম করার সুযোগ, ভাত খাইতে পারে, ভাত খাওয়াইতে পারে। সেটা দিয়ে আর কি আমরা চলতে পারি, আমাদের জীবনটা অনেক সুন্দর হয় না? তুমি বলো। সত্যি কথা বলতে কি, আপনার মধ্যে জানেন না, আমার আব্বার কাছে টিয়া ছিলাম, কইছি আব্বা টিয়া দেন। আব্বা কইছে উষ্টা খাবি, ভাত দিতাম না, কাপড় দিতাম না, চলতে পারলে চল। আরেকবার চাইছিলাম বাপের লগে ফাইট করে কইতে যে এই বাপ টিয়া দিবে নাকি, লিখে জন্ম দিছত না। তবে আমি চাই নাই। আমি কি কইছি জানেন, আমার শক্তি আছে। আমার শক্তি কারা? আমার শক্তি জনগণ, আমার শক্তি আপনারা। আপনারা যতদিন আমার পাশে থাকবেন ততদিন আমার কোনো টেনশন নাই। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমাদের ভাত দিতে পারে, কাপড় দিতে পারে, আমাদের বাঁচায় রাখতে পারে। দেন গো ভাইরা, ভিক্ষা চাই, বাঁচান। একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার দেন গো ভাই, না খেয়ে মরে হোগা। আমাদের জীবনে সবসময় কি হচ্ছে না হচ্ছে সব ঘটনা আপনারা জানতে পারবেন। আর আপনাদের মতো যারা আছে তাদের সবার কাহিনী আমরা জানাই দিব। এবং আমরা কথা দিচ্ছি, আমরা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি তাহলে হচ্ছে গিয়ে অসহায় প্রেমিক যুগলকে আমরা সাহায্য করব। যাই, আসলে কান্না এমন চলতেছে আর কথা বাড়িতেছে না। কত আর ফল চাষি দিব আপনাদের সামনে কন। বিদায় বন্ধুরা, বিদায়। শুধু একটা কথা কই, এইটাই শেষ বিদায় না। আবার আপনাদের সামনে আমু ভিক্ষার লেগা। একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার, আর কিছু চাই না। বাই। ব্যাগটার মধ্যে ভেটকি দাও কি লিখা? বেটকি দিতে না করছি না? প্রথম ঠিক আছিল, পর্দায় যদি বেটকি দাও, আমরা যে ফৈন্যের জীবন বাপ না খেয়ে আছি, এটাকে আরো বিশ্বাস করবো? হ্যাঁ, তার উপর আবার কি পড়ছো? স্বর্ণের বালা পরে লিছো না? এটি যে আমি কান্তাছি, বেটার করবো ফেক, খারাপ দাদা ফেক। আচ্ছা রেসপন্স কেমন কত? কেমনে বলবো রেসপন্স কেমনে পাবা? শুনছি আমাদের বাড়ি শহর রফিক দুলাভাই অনেক এরকম ভিডিও বানানো শুরু করছে। কে জানে এখন কারটা হিট হয়। গণ কপি করা শুরু করে দিচ্ছে। আমরা বেক আটলে সবাইকে বেক আটবে নাকি? এগুলি কি? এগুলো ছাগল নাকি? যত যাই করুক, বিরোহী জসিম যে চ্যানেল, এটা হিট হবে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হবে, দেখো লাইন দেবে সবাই। এই যে তোমার এই ওভার কনফিডেন্সের জন্যই তোমার কিছু হয় না, তুমি কিছুই করতে পারো না। এইভাবে কথা বলো না। তুমি যেভাবে কথাটা বলে না, বিশ্বাস করো আমার তলা লিক হয়ে গেছে গা। নিজের স্বামীর সম্পর্কে কেউ এইভাবে কথা বলে? কনফিডেন্স থাকে? নিজের অসহায় মনে হয় না? এখন এটা মনে হইতেছে শৈল মনে ছাইড়ে দিচ্ছে। কি করব? তুমি যেই কাজ শুরু করো সেইখানে ওভার কনফিডেন্স হয়ে শুরু করো, সেটাই আর পরবর্তীতে কিছু পারো না। এখন তোমার জন্য ফেসবুক লাইভ করতে হইছে, আর কি আছে জীবনে?